আমরা একটু গোবিন্দচন্দ্র প্রামাণিকের কাছে যেতে চাই যে আপনাদের যে সংবাদ সম্মেলনটি করেছেন সেটি নিয়ে দ্বিমত আছে। আপনারা বলেছেন যে ঢাকেশ্বরী মন্দিরে পূজা বন্ধ হয়ে গেছে এবং এখানে মহিলারা শাঁখা সিঁদুর পরে আর বাসার বাইরে বের হচ্ছেন না। এটির সাথে দ্বিমত পোষণ করেছেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনাব তাপস কুমার পাল, এবং তিনি বলেছেন যে না, পূজা বন্ধ হয়নি। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা বন্ধের যে কথা বলা হয়েছে সেটি সঠিক নয়, যথারীতি পূজা চলছে এবং পূজারীবৃন্দ এবং ভক্তের সমাগম আগের মতোই রয়েছে। এটি একই সাথে আপনাদের যে সংবাদ সম্মেলনের রিপোর্ট এসেছে সেটির সাথে ছাপা হয়েছে। এটির উত্তরে আপনি কি বলবেন? এবং সেই সাথে যদি ছোট্ট করে আপনি উত্তর দেন, সেটি হচ্ছে যে আমাদের যদি গৃহে কোনো ঝগড়া লাগে কিংবা কোনো কিছু হয়, আমরা সেটা গৃহকর্তার কাছেই সমাধানটি চাইবো, এরকমই আমরা বিষয়টি জানি। এই যে সাম্প্রতিক বেশ কয়েকটি হামলা হলো, এই হামলার পরিপ্রেক্ষিতে আপনাদের দুজন নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে হিন্দুদের নিরাপত্তার জন্য হস্তক্ষেপ চেয়েছেন। এই খবরটি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার বরাতে ছাপা হয়েছে ভারতীয় সংবাদপত্রে। এটি আসলে কতটা যৌক্তিক? আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে কিংবা আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারীর কাছে বিচার চাইতে গিয়ে কি আপনি হতাশ বোধ করছেন? আচ্ছা, এই বিষয়ে প্রথমে যেটা আমি বলতে চাই সেটা হলো যে আমাদের সংবাদ সম্মেলনে যেটা বলা হয়েছিল, আজকের কালের কণ্ঠে একটি নিউজ আছে, সে নিউজে বলা আছে যে গত 4-5 মাস যাবৎ ঢাকেশ্বরী মন্দিরে কোনো সামাজিক অনুষ্ঠান হচ্ছে না, পূজা পার্বণ বন্ধ হয়েছে, এটা আমরা বলিনি। বলেছি কোনো সামাজিক অনুষ্ঠান যেগুলো হচ্ছিল সেই অনুষ্ঠানগুলো বন্ধ হয়েছে নিরাপত্তার অভাবে, এবং অনেকেই কাজগুলো করছে না। আর শাখা সিঁদুরের বিষয়টা হচ্ছে এখন সত্যিকার ভাবেই গ্রামে গঞ্জে যেখানে আছে, আমরা সারা বাংলাদেশ থেকে এই রিপোর্ট আসছে যে অনেকেই আমাদেরকে বলছে যে চলেন আমরা একসঙ্গে দল বেঁধে চলে যাই, নরেন্দ্র মোদীকে বলেন আমরা এই দেশে থাকবো না, এই দেশে আমাদের নিরাপত্তা নাই, জমি জমা কেড়ে নিচ্ছে, সম্পদ কেড়ে নিয়ে যাচ্ছে। বাহুফলে দেখা গেল 4 জন মহিলাকে বাজারের মধ্যে উলঙ্গ করে ছিলরাতাহানি করেছে, বেদম পিটিয়েছে। 2 জন মহিলাকে নৌকায় করে নিয়ে মা মেয়েকে রেপ করেছে। এই সমস্ত সংবাদ যখন যারা পড়ে, যখন জানে, তখন তারা আর এটা নিরাপত্তা বোধ করে না। আর আমাদের যে 2 জন নেতা যেটা বলেছেন, এই বিষয়টা আসলে ওনারা যদিও অস্বীকার করেছেন, তারপরেও আমার মনে করি যে একটা যৌক্তিকতা আছে। আমি আমাদের শ্যামল দত্ত মহোদয় বলেছেন যে যেটা স্বীকার করেছেন, বাংলাদেশে এটা সত্যিকার স্বীকৃত বিষয় যে আমরা গত 10 বছরে কোনো ধরনের কোনো বিচার হয়নি এবং কোনো নিরাপত্তা বোধ করিনি। প্রতিদিনই আমাদের আবুল বারাকাত সাহেব একটা গবেষণা করে বলছে যে প্রতিদিন 535 জন হিন্দু নিখোঁজ হচ্ছে। আপনি আপনার কথা সূত্র ধরে আমি মেজর আব্দুর রশিদ আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরাও জানি যে যে 2 জন নেতা উদ্ধৃতি দিয়ে এটা বলা হয়েছে, সেটি তদন্তে দেখা গেছে যে তারা এটি অস্বীকার করেছেন, যেটা প্রামাণিক নিজেও বললেন। আপনি এটাকে আসলে নিরাপত্তা বিশ্লেষক কিভাবে দেখেন যে এর ভিতরে আসলে ষড়যন্ত্রের জাল কতটুকু কিংবা আন্তর্জাতিক ষড়যন্ত্রের যেটা অংশগ্রহণ কতটুকু? কারণ এটি তদন্তে দেখা গেল যে এটি তারা বলেননি, কিন্তু ভারতের নানান রকম সংবাদপত্রে এই উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে। জনাব রশিদ, এখন এটি হলো বিতর্কিত বিষয়। উনি এটা ডিনাই করেছেন, উনি বলেননি। আমরা যেটা মনে করি যে এটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক এবং আমাদের সার্বভৌমত্ব দেশ, আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে বহির্বিশ্বের হস্তক্ষেপ করাই মানে হচ্ছে আমাদের সার্বভৌমত্ব খর্বের সামিল, এতে কোনো সন্দেহ নেই। এখন যদি উনি বলে থাকেন যেটি ভারতীয় পত্রিকায় এসেছে, তাহলে স্বভাবতই এটি একটি নাগরিক চাহিদা হতে পারে না। আর এটি বুঝতে পেরে হয়তো উনি বলেছেন ওনার যে কথাটা মিসরিপ্রেজেন্ট করা হয়েছে। হতেই পারে, এরকম মিসরিপ্রেজেন্টেশন আমরা দেখি। তবে একটি আবেগের জায়গা আছে, যেটি কিছুক্ষণ আগে আপনি যখন আমার পাশের বক্তার বক্তৃতা শুনলেন, তাহলে উনি কিন্তু বলেছেন নিরাপত্তার ক্ষেত্রে মা মেয়েকে ধর্ষণ, তারপরে উলঙ্গ করে পেটানো, এগুলো আমাদের গণনায় নিতে হবে। এটিকে যদি আমরা ডিনাই করে যদি মনে করি যে আমরা সংখ্যালঘু সুরক্ষা দেওয়ার চিন্তা করছি, তাহলে আমার মনে হয় ভুল চিন্তা হবে। তো সেখানে এই যে ঘটনাগুলো পরম্পরায় ঘটছে, এটাকে আপনাকে অবশ্যই এটাকে অ্যারেস্ট করতে হবে। সেটি করার জন্য আইন প্রয়োগকারী সংস্থা যেমন সক্রিয় হইতে হবে আইনের বিষয় দিয়ে, আমি মনে করি আবার সমাজের ভেতরে একটা চেতনা, অসাম্প্রদায়িক চেতনা, একটা সম্প্রীতির চেতনা, এটিও ডেভেলপ করতে হবে। তো সেটি যদি আমরা না করতে পারি, সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা বড় ধরনের ভূমিকা আছে, সাথে এই যে সামাজিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আছে। তো সেটি যদি আমরা না করতে পারি, আমরা স্বভাবতই শুধু কথাই বলবো, আমরা সম্প্রীতিত্ব বাড়াতে পারবো না। জি।
জনাব জেনারেল রশিদ, আপনাকে ধন্যবাদ। গোবিন্দচন্দ্র প্রামাণিক, আপনাকেও ধন্যবাদ একাত্তর জানালে যুক্ত থাকার জন্য। আমি এই প্রসঙ্গে সামান্য আপনাকে প্রশ্ন করছি যে সংবাদ মাধ্যমেরও একটা দায়িত্ব আছে, তাদেরও একটা বিষয় আছে, যেটি হচ্ছে যে এই যে সংবাদটির উদ্ধৃতি দেওয়া হলো, ভারতের সংবাদপত্র সেটি প্রকাশ করলো, বাংলাদেশে এটি নিয়েও প্রকাশিত হয়েছে যে এটি আসলে তারা বলেননি। এরকম আমরা প্রায়ই দেখি। এই যে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটলো বা এই সাম্প্রদায়িকতার যে মানে বন্ধন, এটির আসলে গণমাধ্যমের আসলে কতটুকু ভূমিকা আছে? দেখেন, এই বাংলার হাজার বছরের সংস্কৃতি ইতিহাস হচ্ছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস। এর মধ্যে মাঝে মাঝে ব্যত্যয় ঘটেনি তা না, বিভিন্ন সময় ঘটেছে, এবং ঘটনাগুলোকে আমাদেরকে সত্যকে সত্য স্বীকার করে নেওয়া উচিত। এই দেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে ক্রান্তিক ভোটের বলুন, আর ওই যুদ্ধাপরাধের বিচারের কথা বলুন, চাঁদে ছাইদিকে দেখা যাওয়ার সময় বলুন, যে কোনো সময়, যে কোনো ক্রান্তিকালে, যে কোনো সংকটে, মুক্তিযুদ্ধের কথাই বলে আমরা যখনই বলি যে মুক্তিযুদ্ধ, এই সামগ্রিক সময়গুলোতে আমরা দেখেছি সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছে। এটি বাস্তবতা, এটাকে স্বীকার করে নেওয়াই ভালো। কিন্তু আমরা চাই যে এগুলোর বিচার হোক, এই দেশের সমস্যার সমাধান এই দেশেই করতে হবে। আমরা দুজন রানা দাশগুপ্ত এবং পীযূষ বন্দ্যোপাধ্যায়কে তারা বলেছেন রংলি তারা কোটেড হয়েছেন, তাদেরকে ভুল ব্যবহৃত করা হয়েছে, কিন্তু আমরা মনে করি যে এই দেশের সমস্যা এই দেশের মধ্যে সমাধান করতে হবে, বাইরের কারো দিয়ে হবে না। এটি আমরা চাই যে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী, এই দেশের যে প্রশাসন, এই দেশের সরকার, তারা এই সমস্যাগুলো সমাধান করবে। একদম ছোট করে বলছি, যেটা হচ্ছে যে আমাদের দেশে এখানে আমাদের ধারণা একটু ভ্রান্তি আছে। আমাদের যে সার্বভৌমত্ব কিন্তু ইন্টারন্যাশনাল লতে টু সাম এক্সটেন্ট কম্প্রোমাইজ করা হয়েছে। একটা দেশে যদি ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়, গণহত্যা হয়, মাইনরিটি নির্যাতন হয়, সেখানে জাতিসংঘ হস্তক্ষেপ করতে পারে সার্বভৌমত্ব থাকার পরেও। এটা কিন্তু সুযোগ অন্য রাষ্ট্র পারে, পৃথিবীর ইতিহাসে কিন্তু এখনো অনেক জায়গায় দেখা যায় এবং হচ্ছে সেটা। আমরা সেটা আশা করবো। আমরা আশা করব সরকার দ্রুততার সাথে এবং শক্তিশালী এবং বোল্ডলি এই বিষয়গুলো সমাধান করবে, এগিয়ে আসবে, যেন বাইরের কোনো হস্তক্ষেপের সুযোগ সেখানে না থাকে। আমরা এটি প্রত্যাশা করব। আমরা শান্তি প্রত্যাশা করব, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রত্যাশা করব, এবং আমাদেরকে কালেকটিভলি চিন্তা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা মানুষ, এটি বড় পরিচয়।